আসসালামু আলাইকুম। নতুন আরেকটি টেবিল ম্যাটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমি ভিডিওর মাঝে কিভাবে এই 3 কালারের সুতা দিয়ে টেবিল ম্যাটটি বানাবো এটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সুতা জয়েন করতে হয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আরেকটি ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই টেবিল ম্যাট বা প্লেট ম্যাট যেটাই বলুন বানানোর জন্য এখানে আমি 3টি 9 তারের সুতা নিয়েছি। যেহেতু আমি 3 কালার দিয়ে সুতা করব এর জন্য আমি 3 কালারের 3টি সুতা নিয়েছি। 3টি কিন্তু আমি 9 তারের সুতা নিয়েছি এবং 10 নম্বর সাইজের হুক নিয়েছি। দেখুন, প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নেব। আপনারা চাইলে এখানে চেন করে রিং তৈরি করেও নিতে পারবেন। আমি এখানে ম্যাজিক রিং দিয়ে এই কাজটি করব। প্রথমেই এখানে আমি 5টি চেইন করব। 1 2 3 4 5। এখানে আমি 5টি চেইন করলাম। এবারে এই ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশে করব। দেখুন, 5টি চেইনের একটি গ্যাপ তৈরি হলো। এবারে 2টি চেইন করব। ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে আবার আরেকটি ডাবল ক্রোশে করব। এখানে মোট আমি 8টি ফাঁকা স্পেস তৈরি করব। মাঝে 2টি করে চেইন করে 8টি ফাঁকা স্পেস তৈরি করব। 3টি ফাঁকা স্পেস হলো, আবার 2টি চেইন, ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে আবার একটি ডাবল ক্রোশে হবে। দেখুন, আমার 4টি ডাবল ক্রোশে হলো। এভাবে মোট আমি আরও 4টি ডাবল ক্রোশের ফাঁকা স্পেস তৈরি করব। দেখুন, মোট আমি এখানে 8টি ফাঁকা স্পেস তৈরি করব। দেখুন, আমি এখানে 60টি ফাঁকা স্পেস তৈরি করলাম। এবারে 2টি চেইন করে এখানে যে আমি প্রথমে 5টি চেইন করেছিলাম, 5টি চেইনের প্রথম 3টি চেইন 1 2 3 3 নাম্বার চেইনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তাহলে এখানে আমার মোট 8টি ডাবল ক্রোশে হবে। এবার যে সুতাটি আছে সুতাটি ধরে টান দিলেই আমার ম্যাজিক রিংটি ছোট হয়ে যাবে। এখানে আমি 3টি চেইন করব। দেখুন, প্রথম রাউন্ড কিন্তু আমার কমপ্লিট হলো। 3টি চেইন করব। এবারে এই যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে আমি 4টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশে করলাম। এবারে এই যে একটি ডাবল ফাঁকা স্পেসের আগে যে একটি ডাবল ক্রোশে আছে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। আবার ফাঁকা স্পেসের ভিতরে 4টি ডাবল ক্রোশে করব। আমার এই রাউন্ডটি সম্পূর্ণই সেম নিয়মে আমি কমপ্লিট করে নেব। ফাঁকা স্পেসে 4টি করে ডাবল ক্রোশে করব, আবার একটি ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। দেখুন, শেষের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেখানে প্রথমে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। দেখুন, এবার আমি দেখুন এখানে আমি যেহেতু 2 কালার 3 কালার সুতা দিয়ে করব, এই রাউন্ডে আমি কালো কালার সুতা জয়েন করে নেব। আমি কিন্তু এর আগের সুতাটি কাটিনি। এখানে যে একটি লুপ ছিল লুপের ভিতরে আমি জয়েন করে দিয়েছি। এবারে এখানে আমি 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করলাম। 1 2 একটি ডাবল ক্রোশে স্কিপ করে 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি আমি ডাবল ক্রোশে করব।
3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়। আর আমি এখানে 5টি চেইন করেছি, যেহেতু 2টি চেইন হচ্ছে ফাঁকা স্পেসের জন্য। দেখুন 2টি চেইন করলাম, আবার একটি ঘর স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। আমার এই রাউন্ডের কাজ মূলত এটাই। 2টি চেইন করব, একটি ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এবারে আমি 6টি চেইন করব, 3 4 5 6। এখানে আমি 6টি চেইন করেছি। এর আগের রাউন্ডে আমি 5টি চেইন করেছিলাম, এই রাউন্ডে আমি 6টি চেইন করব। এই যে দেখুন ফাঁকা স্পেসের পরে যে একটি ডাবল কুশি আছে, এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। মাঝে 3টি চেনের গ্যাপ হবে, 1 2 3। পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার 3টি চেনের গ্যাপ হবে, 3টি চেন করব, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। এই রাউন্ডের কাজ মূলত এটাই। সম্পূর্ণ রাউন্ড আমি সেম নিয়মে কমপ্লিট করে নেব অফ ক্যামেরায়। দেখুন এখানে আমি প্রথমে যে 6টি চেন করেছিলাম, সেই 6টি চেনের 3টি চেন ফাঁকা স্পেসের জন্য রেখেছি এবং প্রথম 3টি চেনের 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এবারে এখানে আমি 3টি চেন করব, 3টি চেন করে 3টি চেন সমান একটি ডাবল কুশি। আর এই ফাঁকা স্পেসের ভিতরে মোট আমি 3টি ডাবল কুশি করব, 1 2 3। এখানে আমি 3টি ডাবল কুশি করলাম। এই যে একটি ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব, ফাঁকা স্পেসের ভিতরে আবার 3টি ডাবল কুশি করব, 1 2 3। ডাবল কুশির উপরে এই যে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। ফাঁকা স্পেসে 3টি ডাবল কুশি আর ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি হবে। অফ ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন অফ ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবারে আরেকটি কালার সুতা যোগ করব। এর জন্য এখানে আমি কিন্তু কালো কালার সুতাটি কাটিনি, কালো কালারের যে সুতার ভিতরে একটি লুপ ছিল সেই লুপের ভিতরে জয়েন করে দিলাম। কালো কালার সুতা কাটবো, এটা দিয়ে একটু কাজ করার পরে তারপরে কালো কালারের সুতাটি আমি কেটে নেব। দেখুন কীভাবে আমি জয়েন করে দিয়েছি। এখানে 5টি চেইন করব, 2 3 4 5। এখানে আমি 5টি চেইন করেছি। প্রথম ডাবল কুশি স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। মাঝে 2টি চেইন হবে, আবার প্রথম ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। এই রাউন্ডের কাজ মূলত এটাই। মাঝে 2টি করে চেইন হবে, একটি ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখানে 2টি চেইন করে 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আবার 5টি চেইন করব, 5টি চেইন করে এই যে ফাঁকা স্পেসে পরে যে একটি ডাবল কুশি, এই ডাবল কুশিতে একটি ডাবল কুশি করব। মাঝে 2টি চেইনের গ্যাপ হবে। পরবর্তী যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার 2টি চেইন, পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় সেম নিয়মে কমপ্লিট করে ফিরে আসব। দেখুন অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবারে 3টি চেইন করব। দেখুন 3টি চেইন করে ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব, 1 2। 2টি ডাবল কুশি করলাম, একটি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব, আবার ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব, 1
2। দেখুন এই যে একটি ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রতিটি ফাঁকা স্পেসে দুটি করে ডাবল কুশি করব আর একটি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। অফ ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে অন্য আরেকটি কালার দিয়ে কাজ করব বিদায় আমি এখানে আরেকটি কালারের সুতো জয়েন করে নিয়েছি। এখানে আমি মোট 5টি চেইন করব, 2, 3, 4, 5। দেখুন আমি এখানে 5টি চেইন করলাম। এবারে একটি ডাবল কুশির ঘর, দেখুন একটি ডাবল কুশি স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এই রাউন্ডটি সেম আমি এর আগের যে দুইটি রাউন্ড করেছি হুবহু একই নিয়মে এই রাউন্ডের কাজ আমি করব। এই রাউন্ডের মতন মাঝে 2টি চেনের গ্যাপ নেব, আবার একটি করে স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। আবার 2টি চেনের গ্যাপ হবে, 2 নাম্বার চেনের গ্যাপে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবারে পাঁচটি চেইন করব, 4, 5। ফাঁকা স্পেসের পর যে একটি ডাবল কুশি আছে এখানে একটি ডাবল কুশি করব, মাঝে 2টি চেনের গ্যাপ হবে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে, আবার 2টি চেনের গ্যাপ, এই যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই, মাঝে 2টি চেনের গ্যাপ করব এবং ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এভাবে অফ ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। শেষে অংশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। 2টি চেইন করে এখানে যে 5টি চেইন করেছিলাম তার 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। সম্পূর্ণ রাউন্ডের কাজে কিন্তু আমি শেষের অংশ এটাই করেছি, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এবারে 3টি চেইন করব, 3টি চেইন করে 3টি চেইন সমান একটি ডাবল কুশি, এখানে একটি ডাবল কুশি থাকবে। ফাঁকা স্পেসের ভিতরে আমি 2টি ডাবল কুশি করব, 1, 2। ফাঁকা স্পেসে কিন্তু আমি 2টি ডাবল কুশি করলাম। এই যে একটি ডাবল কুশি আছে, এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব, আবার ফাঁকা স্পেসে 2টি ডাবল কুশি, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই, ফাঁকা স্পেসে 2টি ডাবল কুশি হবে এবং ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন অফ ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কিন্তু কমপ্লিট করে নিলাম। এবারে এখানে আমি কালো কালার সুতা দিয়ে করব, এর জন্য কালো কালার সুতা জয়েন করে নেব। এখানে আমি কালো কালার সুতো জয়েন করে নিলাম। এবারে আমি 4টি চেইন করব। দেখুন এখানে কিন্তু আমি 4টি চেইন করলাম। একটি ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এখানে যেহেতু আমি 4টি চেইনের স্পেস করলাম, এর জন্য এখানে 3টি চেইন সমান একটি ডাবল কুশি বাকি থাকে একটি, এর জন্য এখানে আমি একটি চেইন করব। একটি চেইন করে একটি ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার একটি চেইন একটি করে স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই, একটি করে চেইন করব এবং একটি করে স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। প্রথমে আমি যেহেতু 4টি চেইন করেছি এর জন্য একটি চেইন গ্যাপ রেখে 3 নাম্বার চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবারে এখানে আমি একটি চেইন করব, একটি চেইন করে সেম গ্যাপের ভিতরে
আমি একটি সিঙ্গেল কুশি করব। একটি সিঙ্গেল কুশি করলাম। এবারে তিনটি চেইন করে পরবর্তী যে একটি ডাবল কুশি আছে এই ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করব। দেখুন এখানে কিন্তু আমি একটি ডাবল কুশি করি নাই, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করলাম। আবার 3 4 5 6 এখানে কিন্তু আমি 6টি চেইন করলাম। 6টি চেইন করে দেখুন এই যে একটি ফাঁকা স্পেস আছে এটি স্কিপ করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে ডাবল কুশি, দেখুন আমি আবারও বলছি, একটি ফাঁকা গ্যাপ স্কিপ করে পরবর্তী ফাঁকা স্পেসের ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করব। দেখুন এবারে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে পরবর্তী ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল কুশি করব, এটাতে কোনো গ্যাপ হবে না। 6টি চেইন 3 4 5 6 6টি চেইন করে একটি ঘর স্কিপ করে পরবর্তী ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এখানে কিন্তু ডাবল কুশি করব না, সম্পূর্ণ রাউন্ডেই আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। 3টি চেইনের বেলায় পরবর্তী ডাবল কুশির উপরে সিঙ্গেল কুশি, 6টি চেইন করে একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে এই ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল সিঙ্গেল কুশি। সেম নিয়মে আমি সম্পূর্ণ রান কমপ্লিট করে ফিরে আসব। দেখুন অফ ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে রেখেছি, শেষের কিছু অংশ আমি বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমি 6টি চেইন করে নিয়েছি, যেহেতু এর আগের চেইন ছিল 3টি চেনের, এর রাউন্ডে 6টি চেইন হবে এবং শেষের অংশটি হচ্ছে 3টি চেনের মাঝে এখানে 6টি চেনের রাউন্ড হবে। এখানে আমার একটি ফাঁকা স্পেস আছে, পরবর্তীতে আরও একটি ফাঁকা স্পেস। প্রথমে যে আমি একটি চেইন করে সিঙ্গেল কুশি করেছিলাম সেই একটি চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নেব। এই যে 3টি চেনের ফাঁকা স্পেস আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব এবং এখানে একটি সিঙ্গেল কুশি করব। দেখুন সেম ঘরের ভিতরে কিন্তু আমি একটি সিঙ্গেল কুশি করলাম। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এই যে 6টি চেনের ফাঁকা স্পেস আছে এখানে ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি করলাম। এখানে মোট আমি 4টি ডাবল কুশি করব। 2 3 4 এখানে আমি 4টি ডাবল কুশি করলাম। 4টি ডাবল কুশির পরে 2টি চেইন। আমি আবারও বলছি, প্রথমে 4টি ডাবল কুশি তারপরে 2টি চেইন, আবার এই সেম গ্যাপের ভিতরেই আমি আবার 4টি ডাবল কুশি করব। 2 3 4 প্রথমে 4টি ডাবল কুশি, তারপরে 2টি চেনের ছোট্ট একটি ফাঁকা স্পেস, তারপর আবার সেম গ্যাপের ভিতরেই 4টি ডাবল কুশি করলাম। তাহলে এখানে মোট আমার 8টি ডাবল কুশি হলো। এখানে আমি কোনো চেইন নেব না, এই যে 3টি চেনের ফাঁকা স্পেস এখানে আমি সিঙ্গেল কুশি করব। এখানে একটি আমি সিঙ্গেল কুশি করলাম। আবার 6টি চেনের ফাঁকা স্পেসের ভিতরে প্রথমে 4টি ডাবল কুশি করব। 1 2 3 4 4টি ডাবল কুশি করলাম। এবারে 2টি চেইন, সেম গ্যাপের ভিতরেই আবার 4টি ডাবল কুশি। 1 2 3 4 4টি ডাবল কুশি। 3টি চেনের ফাঁকা স্পেসের ভিতরে আবার একটি সিঙ্গেল কুশি, আবার 6টি চেনের ফাঁকা স্পেসের ভিতরে 4টি ডাবল কুশি, তারপরে 2টি চেনের ফাঁকা স্পেস আবার 4টি ডাবল কুশি হবে। সেম কাজ ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে শেষের কিছু অংশ বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এখানে যে আমি 3টি চেনের ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল কুশি করেছিলাম, সেই সিঙ্গেল কুশির ভিতর দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এবার একটি চেইন করব। সবসময় জন্য খেয়াল রাখবেন সুতো কাটার আগে একটি চেইন করে সুতো কাটতে হবে।
দেখুন সুতোটা আমি কেটে নিলাম। এবারে এই সাইডে যে যত সুতো আছে সব সুতো আমি কাজের ভিতর দিয়ে হাইড করে নেব। এর জন্য আলাদা আমি কোনো নিডল ব্যবহার করব না, এই হুকের মাধ্যমেই এগুলো আমি হাইড করে নেব। আপনারা চাইলে নিডলের মাধ্যমে হাইড করতে পারেন। দেখুন আমি কাজের ভিতর দিয়ে সুতো নিয়ে হাইড করে দিচ্ছি। এবারে এখান দিয়ে সুতোটা আমি কেটে নেব। সব সুতোগুলো সেম একইভাবে আমি হাইড করে সুতোগুলো কেটে নেব। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখছেন, তাদের কাছে আমার একটি অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের একটু কাজে লাগে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।